এমন একটি জায়গা যেখানে বেঁচে থাকার জন্য মানুষকে টাইম উপার্জন করতে হয়। এখানে মানুষ মুদ্রা হিসেবে টাইম ব্যবহার করে। 25 বছর বয়সের পর থেকে সবাইকে টাইম উপার্জন করে তারপর বেঁচে থাকতে হয়। কারোর টাইম শেষ হয়ে গেলে সে সাথে সাথেই মারা যায়। এখানকার মানুষদের বয়স 25 বছরেই থেমে যায়। কেউ চাইলে টাইম একটা ক্যাপসুলে সংগ্রহ করে রাখতে পারে। একদিকে গেটো সিটিতে সবাই এক একটা দিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, অপরদিকে নিউ গ্রিন সিটিতে সবার কাছে অফুরন্ত টাইম রয়েছে। তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং মুভিটির এক্সপ্লেনেশন শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাকে উৎসাহ যোগায়। উইল ঘুম থেকে উঠে তার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আজকে তার মায়ের 50তম জন্মদিন, কিন্তু তাকে দেখে মোটেও 50 বছরের মনে হয় না, কারণ এখানে সবার বয়স 25 বছর বয়সেই থেমে যায়। উইল গতকাল রাতে ওভারটাইম করে তার মায়ের জন্য একটি ছোট মদের বোতল উপহার হিসেবে নিয়ে এসেছে। উইলের মা রেচেল উইলকে অনেক বেশি ধন্যবাদ জানায়। সে বলে অনেক ইলেকট্রিসিটি বিল এবং আদার বিল বাকি রয়েছে, তাকে সেগুলো পরিশোধ করতে হবে। 2 দিনের জন্য সে শহরের বাইরে কাজে যাচ্ছে। আসার সময় সে সব বিল পরিশোধ করে আসবে, তবে তখন তার কাছে অত বেশি টাইম থাকবে না। তাই উইল যেন বাস স্টপে অপেক্ষা করে, সে যেন উইলের কাছ থেকে টাইম নিয়ে নিতে পারে। উইল বলে সে অবশ্যই বাস স্টপে সময় মতো পৌঁছে যাবে। এরপর রেচেল উইলের বিয়ের কথা বললে উইল বলে এখন এসব ভাবার সময় নেই, এখন তাকে অনেক বেশি টাইম ইনকাম করতে হবে যেন সে তাদের জীবনটা আরো সুন্দরভাবে গোছাতে পারে। সে এখন কাজে চলে যাবে। তখন রেচেল উইলকে 30 মিনিট সময় ট্রান্সফার করে দেয় যেন সে সকালের নাস্তা ঠিকঠাকভাবে করতে পারে। উইল কাজে যায়। সকালের নাস্তা করতে গিয়ে দেখে যে কফি গতকাল 3 মিনিট দাম ছিল সেটার দাম বেড়ে আজকে 4 মিনিট হয়ে গেছে। এখানে যখন তখন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, এটার জন্য কাউকে কখনো জবাবদিহি করতে হয় না। যাই হোক, উইল 4 মিনিট সময় দিয়ে কফি কিনে নেয়। সে কাজে ঢোকার আগে একজনের লাশ দেখতে পায়। এখানে যত্রতত্র লাশ পড়ে থাকে, কারণ কারোর সময় যখন একদম জিরো হয়ে যায় তখন সে মারা যায়। যাই হোক, উইল সারাদিন কাজ শেষে যখন তার পারিশ্রমিক নিতে যায় তখন তাকে কম টাইম দেয়া হয়। সে বলে আমি তো গত 1 সপ্তাহ ধরে ওভারটাইম করতেছি, তাহলে আমার সেই ওভারটাইমের টাকা কই? দায়িত্বরত ইনচার্জ বলে সে এই বিষয়ে কিছুই জানে না। উইল আর বেশি ঝামেলা করে না, কারণ এই চাকরি চলে গেলে তারা সময়ের অভাবে মারা পড়বে। উইল তার মন ভালো করার জন্য রাতে একটি বারে যায়। সেখানে গিয়ে সে তার বন্ধু বোরাককে দেখতে পায়। বোরাক সেখানে মদ খাচ্ছিল। বোরাক উইলকে হেনরি নামের একটি লোকের দিকে ইশারা করে বলে, দেখো উইল, ওই লোকের হাতে 116 বছর টাইম আছে। সাধারণত গেটো শহরে মানুষদের কাছে এত টাইম কল্পনার বাহিরে। সুতরাং উইল বুঝে যায় এই লোকটি অবশ্যই নিউ গ্রিন সিটি থেকে এসেছে। উইল লোকটার কাছে গিয়ে তাকে সতর্ক করে বলে আপনার এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, যে কেউ এসে আপনার টাইম ছিনতাই করতে পারে। হেনরি উইলের কথার তোয়াক্কা করে না, সে নিজের মতো করে এনজয় করতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে ফর্টিস নামে শহরের শীর্ষ সন্ত্রাসী আসে। ফর্টিসকে দেখেই সবাই যে যার মতো পালাতে থাকে। বোরাকও পালিয়ে যায়। উইল আড়ালে দাঁড়িয়ে দেখছিল হেনরির সাথে কি হতে যাচ্ছে। ফর্টিস হেনরির টাইম নিয়ে নিতে চায়। সে বলে হেনরি যেন তার সাথে টাইম ফাইট করে। টাইম ফাইট হলো এক ধরনের পাঞ্জা খেলা। এই খেলায় যে জিতে যায় হেরে যাওয়া লোকের সব টাইম তার হয়ে যায় এবং সে মারা যায়। যাই হোক, হেনরি ফর্টিসকে বলে আমার মাথা ঘুরতেছে, আমাকে কিছুটা সময় দেন। ফর্টিস তাকে সময় দেয়। হেনরি ওয়াশরুমে গিয়ে প্রচুর বমি করে। অবস্থা বুঝে উইল হেনরিকে নিয়ে বাইরে পালিয়ে আসে। ফর্টিস ও তার গ্যাং তাদের পিছু নেয়। অনেক দৌড়ানোর পরে উইল ও হেনরি একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। ফর্টিস ও তার গ্যাং তাদের খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যায়। এরপর উইল হেনরিকে বলে তোমার কাছে এত টাইম আছে, তুমি সেগুলো নষ্ট করছো কেন? তখন হেনরি বলে আমার বয়স 105 বছর। আমি আমার জীবনে অনেক কিছুই দেখেছি যা আমাকে বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ করে দিয়েছে। মানুষের মৃত্যুতে প্রাপ্ত টাইম নিয়ে বেঁচে থাকার আমার কোনো ইচ্ছাই নাই। তখন উইল বলে মানে কি, তুমি কি বলতে চাচ্ছ? হেনরি বলে তুমি ভেবে দেখো তো, কেন ভিন্ন ভিন্ন টাইম জোন বানানো হয়েছে, কেন গেটো শহরের মানুষরা একদিন বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। অন্যদিকে নিউ গ্রিন সিটিতে সবাই বলতে গেলে অমর, কারণ এখানকার মানুষের জীবনের বিনিময়েই নিউ গ্রিন সিটিতে সবাই এত বছর বাঁচতে পারে। এখানে যত বেশি মানুষ মারা যাবে ওখানে তত বেশি লাভ। তাই তো এখানকার পণ্যের দাম যখন তখন বাড়িয়ে দেওয়া হয়। আর তাই এই জীবন আমার পছন্দ না। এসব শুনে উইল একদম অবাক হয়ে যায়। হেনরি উইলকে জিজ্ঞাসা করে তোমার যদি আমার মতো এত বেশি টাইম থাকতো তাহলে তুমি কি করতে? উইল বলে আমার এত বেশি টাইম থাকলে সবার আগে আমি আমার হাতের ঘড়িটা দেখা বন্ধ করে দিতাম, আর আমি 1 সেকেন্ডও অপচয় করতাম না। এরপর উইল বলে আমরা দুইজনেই ক্লান্ত, এখানে রাতটা কাটাই, সকাল পর্যন্ত আমরা এখানে নিরাপদ। তারা ঘুমিয়ে পড়ে।
সকালে হেনরির ঘুম আগে ভাঙে। সে নিজের কাছে শুধু 5 মিনিট সময় রেখে বাকিটা উইলকে দিয়ে দেয়। উইল ঘুম থেকে উঠে তার হাতের ঘড়িটা চেক করলে দেখতে পায় সেখানে 116 বছর টাইম রয়েছে। উইল একদম অবাক হয়ে যায়। সে দেখে জানালায় লেখা আছে, আমার সময় নষ্ট করো না। উইল জানালার বাহিরে হেনরিকে দেখতে পায়। সে একটি ব্রিজের উপরে বসে রয়েছে। উইল বুঝে যায় হেনরি সুইসাইড করতে সেখানে বসে রয়েছে। উইল দ্রুত হেনরির কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে হেনরির টাইম শেষ হয়ে গেছে। সে মারা যায়। উইল এসে দেখে হেনরি ব্রিজের নিচে পড়ে আছে। উইল বুঝে যায় এখানে বেশিক্ষণ থাকলে কেউ এসে যদি তাকে দেখে তাহলে তাকেই খুনি মনে করবে। তাই উইল দ্রুত সেখান থেকে সরে পড়ে। কিন্তু ব্রিজের উপরে সিসিটিভি ক্যামেরা ছিল, সেখানে উইলের ফুটেজ চলে আসে। যাই হোক, উইল ডিরেক্ট বোরাকের কাছে চলে আসে। সে বোরাককে সবটা খুলে বলে এবং বন্ধুত্বের খাতিরে 10 বছর টাইম ট্রান্সফার করে দেয়। বোরাক উইলকে অনেক বেশি ধন্যবাদ জানায়। বোরাক জিজ্ঞাসা করে উইল এরপর কি করবে। উইল বলে সে এখন তার মাকে নিয়ে নিউ গ্রিন সিটিতে চলে যাবে, কারণ উইলের স্বপ্ন ছিল নিউ গ্রিন সিটিতে যাওয়া। এরপর রাতে উইলের মা কাজ শেষ করে বাসে উঠে বাড়ি ফেরার জন্য। সে যখন বাসের ভাড়া পরিশোধ করতে যাবে তখন বাস ড্রাইভার তাকে বলে 2 ঘন্টা সময় পরিশোধ করতে হবে। এটা শুনে রেচেল অনেকটাই ঘাবড়ে যায়, কারণ তার কাছে মাত্র 1.5 ঘন্টা সময় আছে। সে ড্রাইভারকে রিকোয়েস্ট করে পরের বাস স্টপে তার ছেলে অপেক্ষা করতেছে, সে যেন তাকে নিয়ে যায়। সে ওখানে পৌঁছে সব টাইম পরিশোধ করে দেবে, কিন্তু ড্রাইভার কোনো কথাই শুনে না। সে বলে যদি টাইম না থাকে তাহলে হেঁটে যাও, তোমাকে বিনা টাকায় নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। রেসেল বাস থেকে নেমে দৌড়াতে থাকে, কারণ তার হেঁটে পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। এদিকে উইল তার মায়ের জন্য ফুল হাতে অপেক্ষা করতে থাকে। সে যখন দেখে বাসে তার মা নেই, সে বুঝে যায় নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। উইল দৌড়ানো শুরু করে। কিছুক্ষণ পরে সে তার মাকে দেখতে পায়। দুজনে অনেক জোরে দৌড়াতে থাকে, কিন্তু দুঃখের বিষয় রেসেল উইলের কাছে পৌঁছানোর ঠিক কয়েক সেকেন্ড আগেই তার ঘড়ির সময় শেষ হয়ে যায়। রেসেল মারা যায়। উইল পাগলের মতো কান্না করতে থাকে। পরের দিন টাইমকিপার রেমন হেনরির মৃত্যুর কেসটি তদন্ত শুরু করে। টাইমকিপার মূলত পুলিশের মতো অপরাধ দমনে কাজ করে। সে চারদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না। একজন অফিসার বলে আমার কাছে এটা সুইসাইড মনে হচ্ছে। তখন রেমন বলে তুমি মাত্র 5 বছর ধরে আমাদের সাথে আছো, সুতরাং যখন তোমার চাকরির 50 বছর পার হবে তখনই তুমি এসব বিষয়ে কথা বলবে। আর তাছাড়া তার কাছে 100 বছরের বেশি টাইম ছিল, নিশ্চয়ই তার টাইম চুরি করার জন্য কেউ তাকে হত্যা করেছে। তখন রেমন ব্রিজের উপরে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সে সেই ক্যামেরার ফুটেজ চেক করতে চলে যায়। এদিকে উইল প্রতিজ্ঞা করে সে নিউ গ্রিন সিটিতে যাবে এবং এইসব টাইম জোনের রহস্য বের করবে। কে এইসব নিয়ন্ত্রণ করতেছে এবং কে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এটা তাকে জানতে হবে। যাই হোক, উইল একটি গাড়ি ভাড়া করে। নিউ গ্রিন সিটিতে প্রবেশের জন্য 4টি গেট পার হতে হয় এবং প্রতিটিতে টোল হিসেবে 1 বছর টাইম পরিশোধ করতে হয়। উইল বুঝে যায় এত বেশি টাইমের জন্যই গেটো সিটি থেকে কেউ সহজে নিউ গ্রিন সিটিতে আসতে পারে না। উইল নিউ গ্রিন সিটিতে প্রবেশ করে। সে সেখানে একটি 5 স্টার হোটেলে একটা রুম বুক করে। অপরদিকে রেমন সিসিটিভি ক্যামেরা চেক করে। সেখানে হেনরির ব্রিজ থেকে পড়ে যাওয়া দেখা যাচ্ছে না, কিন্তু উইলকে দেখা যাচ্ছে। রেমন বিশ্বাস করে উইল হেনরির টাইম চুরি করে তাকে খুন করেছে। যাই হোক, সে চারদিকে উইলের খোঁজ লাগাতে বলে। তখন একজন অফিসার বলে উইলকে নিউ গ্রিন সিটিতে প্রবেশ করতে দেখা গেছে। রেমন্ড আর তার টিম উইলের খোঁজে বের হয়ে যায়। উইল নিউ গ্রিন সিটিতে ভালোই এনজয় করতেছে। সে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় ওয়েটারকে 1 সপ্তাহ সময় টিপস হিসেবে দিয়ে দেয়। উইল ওয়েটারকে একদিকে ইশারা করে জিজ্ঞাসা করে ওখানে কি হচ্ছে। ওয়েটার জানায় ওখানে ক্যাসিনো খেলা হচ্ছে। এসব কিছু সিলভিয়া ভালো করে পর্যবেক্ষণ করছিল। তার কাছে মনে হচ্ছে উইল এখানকার কেউ না, সে নিশ্চয়ই অন্য কোনো টাইম জোন থেকে এসেছে। সিলভিয়া হলো এখানকার স্বনামধন্য ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে। তার আশেপাশে সবসময় বডিগার্ড থাকে। যাই হোক, 1 বছর টাইম দিয়ে উইল ক্যাসিনোতে প্রবেশ করে। সে তাস খেলতে বসে। সেখানে তাস খেলছিল সিলভিয়ার বাবা ফিলিপ। ফিলিপ উইলকে দেখে কিছুটা অবাক হয়, কারণ তার সাথে কোনো বডিগার্ড ছিল না। এখানকার সবাই নিজের সাথে একজন করে বডিগার্ড নিয়ে চলাফেরা করে। কিছুক্ষণ পরে সেখানে সিলভিয়া আসে। ফিলিপের কাছে অফুরন্ত টাইম। সে প্রায় 900 বছর বাজি লাগায়। অপরদিকে উইলের কাছে ছিল মাত্র 100 বছর। সে তার পুরো টাইম বাজি লাগায়। বাজি লাগানোর পরে উইলের কাছে ছিল মাত্র 30 সেকেন্ড। এটা দেখে ফিলিপ উইলকে বলে আপনার হয়তো মরার অনেক বেশি ইচ্ছা। এরপর তারা তাদের তাস শো করলে উইল জিতে যায়। উইল এক ধাপে 1100 বছর জিতে যায়। উইলের এমন বুদ্ধিমত্তা এবং সাহস সিলভিয়ার অনেক বেশি পছন্দ হয়। সে উইলকে তাদের বাড়িতে হওয়া পরের দিন রাতের পার্টির জন্য নিমন্ত্রণ জানায়।
উইল তা অ্যাকসেপ্ট করে। পার্টিতে যাওয়ার জন্য উইল 60 বছর টাইম দিয়ে সুন্দর একটা গাড়ি কিনে। সে সেই গাড়িতে করে সিলভিয়াদের বাংলোতে যায়। ফিলিপ তার পরিবারের সাথে উইলের পরিচয় করিয়ে দেয়। উইল আর সিলভিয়া কাছাকাছি আসতে শুরু করে। তারা পার্টিতে ড্যান্স করে এবং বাংলোর সামনে সমুদ্রে সাঁতার কাটে। সেখানে তারা নিজের মনের কথা আদান প্রদান করে। তারপর তারা আবার পার্টিতে চলে আসে। ফিলিপ উইলকে নিয়ে যখনই তাস খেলতে যাবে ঠিক তখনই সেখানে টাইমকিপার চলে আসে। টাইমকিপার রেমন ফিলিপকে জানায় একটা অপরাধের তদন্তের জন্য উইলকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারা উইলকে একটি আলাদা রুমে নিয়ে যায়। উইলের কাছে 1100 বছর থাকার কথা জিজ্ঞাসা করলে সে বলে তাস খেলে সে এই টাইমগুলো জিতেছে। তখন রেমন বলে, নিশ্চয়ই সবগুলো টাইম তুমি জিতোনি। উইল বলে, হ্যাঁ, সব টাইম জিতেনি। হেনরি নামের এক লোক আমাকে তার জীবনের 100 বছর সময় দিয়েছেন, কারণ তার বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে গিয়েছিল, তাই সে সুইসাইড করেছে। রেমন বলে, যে লোক চাইলে 1000 বছর বাঁচতে পারত সে সুইসাইড করবে, এটা তো অবিশ্বাস্য। যাই হোক, রেমন তার কথা বিশ্বাস করে না। উইলের কাছে 2 ঘন্টা টাইম রেখে বাকি সব টাইম নিয়ে নেওয়া হয়। এসব কিছু সিলভিয়া দেখে তার অনেক বেশি খারাপ লাগে। সে অভিমান করে চলে যায়। তখন উইল টাইমকিপারের হাতের বন্দুকটি কেড়ে নিয়ে তাদের সাথে মারপিট করে, সিলভিয়াকে হোস্টেস বানায়। এরপর একটা গাড়িতে করে উইল এবং সিলভিয়া বের হয়ে যায়। রেমন্ড তাদের পিছু নেয়। উইল অত্যন্ত বিচক্ষণতার সাথে গাড়ি চালিয়ে রেমন্ডের হাত থেকে বেঁচে পালিয়ে যায়। একটা নিরাপদ জায়গায় গিয়ে উইল সিলভিয়ার কাছে কিছু টাইম চায়, কারণ তার কাছে মাত্র 1 ঘন্টার মতো টাইম আছে। সিলভিয়া তার উপরে এখনও রেগে রয়েছে। সে 1 সেকেন্ডও দিতে মানা করে। সিলভিয়া বলে, এখন তুমি কি আমাকেও হেনরির মতো মেরে ফেলবে? আমি বুঝে গেছি তুমি গেটো সিটি থেকে এসেছো। তখন উইল বলে, গেটো সিটির মানুষের সম্পর্কে তুমি বেশি কিছু জানো না, সুতরাং না জেনে অনুমান করে কথা বলা ঠিক না। উইল গাড়ি চালাচ্ছিল। হঠাৎ রাস্তায় পড়ে থাকা আলপিনের জন্য গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। উইল এবং সিলভিয়া অজ্ঞান হয়ে পড়ে। সেখানে ফোর্টিস এবং তার গ্যাং আসে। রাস্তায় আলপিন মূলত সেই রেখেছিল মানুষের কাছ থেকে টাইম ছিনতাই করার জন্য। সে সিলভিয়ার হাত থেকে সব টাইম ট্রান্সফার করতে থাকে। তখন আশেপাশে পুলিশের গাড়ি দেখে সেখান থেকে পালিয়ে যায়। সিলভিয়ার কাছে শুধু 32 মিনিট সময় আছে। জ্ঞান ফিরে সিলভিয়া তার হাতের ঘড়িটি দেখে একবারে চমকে যায়। উইলেরও জ্ঞান ফিরে। উইল সিলভিয়াকে কিছুটা টাইম ট্রান্সফার করে দেয়, যেন সিলভিয়ার কাছে আরও কিছু টাইম থাকে। কোনো উপায় না পেয়ে উইল বোরাকের বাড়িতে চলে যায় তার খোঁজ করতে। বোরাকের ওয়াইফ কান্না করতে করতে বলে, উইলের দেয়া টাইমের কারণেই বোরাক অনেক বেশি মদ্যপান করে এবং সব টাইম শেষ করে সে মারা যায়। বোরাকের ওয়াইফ রেগে দরজা লাগিয়ে দেয়। উইল এবং সিলভিয়ার কাছে মাত্র কয়েক মিনিট সময় আছে। সিলভিয়া একদম ঘাবড়ে যায়। তখন উইল সিলভিয়ার কানে একটি ডায়মন্ডের ইয়াররিং দেখতে পায়। একটি দোকানে গিয়ে উইল সেটা বিক্রি করে এবং তারা দুজনে মিলে 48 ঘন্টা টাইম কিনে নেয়। এখন তাদের কাছে একদিন টাইম রয়েছে। উইল একটি ফোন বুথ থেকে ফিলিপকে কল দেয় এবং তাকে বলে সিলভিয়াকে ছেড়ে দেওয়ার জন্য 1000 বছর টাইম দিতে হবে। সেই টাইম ডেটাতে ট্রান্সফারের মাধ্যমে সকল গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। তখন সেখানে থাকা টাইমকিপার রেমন উইলকে বলে, তুমি তোমার বাবার মতোই কাজ করতেছো। সেও গরিবদের নিয়ে এত বেশি চিন্তা করত এবং একই রকম কাজ করতে যাচ্ছিল। যাই হোক, উইল ফোন রেখে দেয়। এরপর উইল সিলভিয়াকে তার বাড়িতে নিয়ে আসে। সিলভিয়া উইলকে জিজ্ঞাসা করে তার পরিবারের বাকি সদস্যরা কোথায়। তখন উইল বলে, সে যখন একদম ছোট তখন তার বাবা মারা যায়। বাবাও আমার মতো সবাইকে নিয়ে এত বেশি ভাবত, যার কারণে তার জীবন দিতে হয়েছে। আর কয়েকদিন আগে টাইম শেষ হয়ে যাওয়ার কারণে তার মা মারা যায়। সিলভিয়া বুঝতে পারে গেটো সিটিতে প্রতিটা মুহূর্তের জন্য সবাই সংগ্রাম করে, আর এই জন্যই উইল সবার জন্য এত বেশি ভাবে। সকালে উইল এবং সিলভিয়া জানার চেষ্টা করে ফিলিপ 1000 বছর টাইম ডেটাতে ট্রান্সফার করেছে কিনা। তারা দেখতে পায় ফিলিপ টাইম ট্রান্সফার করেনি। সিলভিয়া বুঝে যায় এই সব কিছু সিন্ডিকেটের মূলে তার বাবাই জড়িত। তার কাছে তার মেয়ের থেকে টাইম বেশি গুরুত্বপূর্ণ। সিলভিয়া অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এটা দেখে উইল সিদ্ধান্ত নেয় সিলভিয়াকে নিউ গ্রিন সিটিতে পাঠিয়ে দেবে। সে সিলভিয়ার হাতে একটি বন্দুক দেয় এবং তাকে বলে, তুমি তোমার বাবাকে কল দিয়ে এখানে লোক পাঠিয়ে তোমাকে নিয়ে যেতে বলো। সিলভিয়ার তার বাবাকে কল করছিল, ঠিক পাশেই উইল বসে রয়েছে। পিছন থেকে রেমন্ড এসে উইলকে গুলি করতে যাবে, ঠিক তখনই সিলভিয়া এটা দেখতে পেয়ে রেমন্ডকে গুলি করে বসে। রেমন্ড মাটিতে লুটিয়ে পড়ে। উইল দেখতে পায় রেমন্ডের হাতে মাত্র 2 ঘন্টার মতো টাইম রয়েছে, তাই সে তাকে আরো 2 ঘন্টা টাইম ট্রান্সফার করে দেয় যেন সাহায্য আসা পর্যন্ত সে সার্ভাইভ করতে পারে। উইল এবং সিলভিয়া রেমন্ডের গাড়িতে করে পালিয়ে যায়। সিলভিয়া বলে সেও এখন পুলিশের নজরদারিতে পড়ে গেছে, পুলিশ এখন তাকে গ্রেপ্তার করবে। উইল বলে আপাতত এসব নিয়ে চিন্তা করার দরকার নেই,
সিলভিয়া জিজ্ঞাসা করে এখন তারা কি করবে। উইল বলে আমরা এখন কিছু ধনী ব্যক্তিকে ছিনতাই করব, যারা কিনা গরিবদের টাইমের মাধ্যমেই এত ধনী হয়েছে। এরপর তারা একটি গাড়িকে আটক করে এবং গাড়িতে থাকা মহিলার কাছ থেকে একদিন টাইম রেখে বাকি টাইম ট্রান্সফার করে নেয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। উইল সিলভিয়াকে ফেরত পাঠাতে চাইলে সে বলে সে এখন আর গ্রিন সিটিতে গিয়ে দুইজন বডিগার্ডের মাঝখানে আবদ্ধ হয়ে থাকতে চায় না। সে উইলের সাথেই থাকবে এবং গরিবদের মাঝে টাইম বন্টনে তাকে সাহায্য করবে। তারপর তারা বিভিন্ন ব্যাংক ডাকাতি করে এবং সেখান থেকে টাইম ক্যাপসুল ছিনতাই করে গরিবদের মাঝে টাইম বন্টন করে। তারা টাইম এমনভাবে বন্টন করা শুরু করেছে যে টাইম ডেটাতে গেটর সিটির অ্যাভারেজ টাইম অনেক বেশি বেড়ে যায়। এসব কর্মকাণ্ডের কারণে উইল এবং সিলভিয়াকে ধরিয়ে দিতে পারলে 10 বছর টাইম পুরস্কারের ঘোষণা দেয়া হয়। টাইম কিপার তাদের হন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু তাদের কোনো খোঁজ পায় না, কারণ উইল এবং সিলভিয়া প্রতিনিয়ত তাদের লোকেশন পরিবর্তন করতে থাকে। আজকে এই হোটেলে তো কালকে আরেক হোটেলে থাকতে শুরু করে। তারা একটি হোটেলে সবগুলো রুম বুক করে নেয় যেন সেখানে বাহিরের কেউ আসতে না পারে। যাই হোক, এদিকে ফর্টিস সেই 10 বছরের পুরস্কারের জন্য উইল এবং সিলভিয়াকে খুঁজতে থাকে। সে হোটেলের বাইরে থাকা লোকদেরকে জিজ্ঞাসা করতে থাকে তারা উইল এবং সিলভিয়াকে দেখেছে কিনা, কিন্তু কেউ কোনো ইনফরমেশন দেয় না, কারণ উইলের কারণেই তারা এতগুলো টাইম পেয়েছে। ফর্টিস তাদেরকে জানে মেরে দেওয়ার হুমকি দিলে একজন ভয় পেয়ে বলে দেয় উইল এই হোটেলেই রয়েছে। ফর্টিস উইল এবং সিলভিয়াকে ধরে ফেলে। সে উইলকে বলে আমি চাইলে এখনই তোমার সব টাইম নিয়ে নিতে পারি, কিন্তু তোমার ভাগ্য ভালো আমি সবাইকে একটা করে সুযোগ দেই। আমার সাথে টাইম ফাইট করো। উইল ফাইট না করলে ফর্টিস তাকে মেরে ফেলবে, তাই সে টাইম ফাইট করতে রাজি হয়। ফাইট শুরু হয়। প্রথম অবস্থায় উইলের হাত নিচে থাকে এবং তার সমস্ত টাইম ফর্টিসের কাছে ট্রান্সফার হতে থাকে। ঠিক যখনই কয়েক সেকেন্ড সময় বাকি, ফর্টিস ভেবে নেয় সে জিতে গেছে। আর এই সুযোগে উইল ফর্টিসের হাত ঘুরিয়ে ফেলে। ফর্টিস কোনোভাবেই তার হাত নাড়াতে পারছে না। যখন ফর্টিসের হাতে কয়েক সেকেন্ড টাইম বাকি, তখন তার দলের লোকেরা এগিয়ে আসে এবং কিছু করতে যাবে তখনই উইল তার পা থেকে বন্দুক বের করে তাদের শুট করে। টাইম ফাইট হেরে ফর্টিস মারা যায়। এরপর উইল এবং সিলভিয়া সেখান থেকে পালিয়ে যায়। তারা দেখে এত টাইম বন্টন করার পরেও টাইম ডেটা সমান হচ্ছে না। গেটো সিটির সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে যতই টাইম বন্টন করা হোক না কেন, ধনীরা এখানকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অসম্ভব আকারে বাড়িয়ে দেবে। উইল হতাশ হয়ে যায়। সে যত যাই করুক এই সিস্টেম ভাঙতে পারবে না। সিলভিয়া জিজ্ঞাসা করে কতটুকু টাইম হলে এই সিস্টেম ভাঙা সম্ভব। উইল বলে প্রায় 1 লাখ বছর। তখন সিলভিয়া একটি বুদ্ধি খাটায়। পরের দিন ফিলিপ যখন ব্যাংকে আসে, তখন সেখানে সিলভিয়া হাজির হয়ে যায়। সে জানায় সে আত্মসমর্পণ করবে। এই সুযোগে গার্ডদের মধ্যে থেকে উইল ফিলিপের মাথায় বন্দুক তাক করে এবং সবাইকে বন্দুক ফেলে দিতে বলে। তারা ফিলিপকে হোস্টেস বানিয়ে ব্যাংকের লকারে নিয়ে যায়। সেখান থেকে একটি ক্যাপসুল পায় যেখানে 1 লাখ বছর রয়েছে। এরপর সেই ক্যাপসুল নিয়ে তারা গেটো সিটির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যাওয়ার পথে রেমন তাদের দেখতে পায় এবং তাদের পিছু নেয়। এক পর্যায়ে রেমন উইলের গাড়িকে ধাক্কা মারে। কোনোরকম গাড়ি থেকে বের হয়ে উইল ক্যাপসুলটি একটি ছোট বাচ্চা মেয়ের হাতে দিয়ে দেয়। মেয়েটি ক্যাপসুলটি নিয়ে দৌড় দেয় এবং সবাইকে টাইম বিলিয়ে দিতে থাকে। উইল এবং সিলভিয়া সেখান থেকে পালিয়ে যায়। রেমন তাদের পিছু করতে থাকে এবং এক পর্যায়ে ধরে ফেলে। রেমন দেখে উইল এবং সিলভিয়ার হাতে খুব বেশি টাইম নেই, তাদের কাছে মাত্র কয়েক মিনিট টাইম রয়েছে। তখনই রেমন্ডের মনে পড়ে যায় উইল এবং সিলভিয়াকে ধরতে গিয়ে সে আজকে টাইম নিতে ভুলে গিয়েছে। সে যখন তার হাতের ঘড়ি চেক করে সেখানে মাত্র 5 সেকেন্ড টাইম ছিল। সেই টাইম শেষ হয়ে রেমন্ড সেখানেই মারা যায়। উইল এবং সিলভিয়া বাঁচার আশা ছেড়ে দেয়। তারা একে অপরকে কিস করে। তখনই উইল রেমন্ডের গাড়িটি দেখতে পায়। সে দৌড়ে গিয়ে গাড়ি থেকে রেমন্ডের টাইম ট্রান্সফার করে নেয়। এরপর সিলভিয়ার দিকে দৌড়াতে থাকে। সিলভিয়া উইলের দিকে দৌড়াতে থাকে, কিন্তু এবার উইল তার মাকে যেভাবে হারিয়েছে সিলভিয়াকে সেভাবে হারাতে দেয়নি। টাইম শেষ হওয়ার আগেই সে সিলভিয়াকে টাইম ট্রান্সফার করে দেয়। সিলভিয়া এবং উইল বেঁচে যায়। এদিকে গেটো শহরে এত বেশি টাইম ট্রান্সফারের ফলে সেখানকার টাইম জোন ভেঙে যায়, যার ফলে সেখানকার মানুষ এখন টাইমের কারণে মারা যাবে না। এসব কিছুই হয়েছে উইল এবং সিলভিয়ার কারণে। তাই তাদের ধরিয়ে দিতে পারলে 100 বছরের টাইম পুরস্কার ঘোষণা করা হয়। এরপর উইল এবং সিলভিয়া অন্যান্য টাইম জোন ভাঙার জন্য আরেকটি ব্যাংক লুটের জন্য চলে যায়। এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়। আপনাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।